আজ শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সকালে শরীফ ভাইয়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিল নাস্তা প্রেমীদের প্রচণ্ড ভিড়। কেউ বসে খাচ্ছেন, আবার কেউ তাড়াহুড়ো করে পার্সেল নিয়ে যাচ্ছেন। দশটা ছয়টা রুটি। রুটির সঙ্গে সবজি, ডাল ভাজি আর ডিম ভাজি, এই তিন মিলেই জমে উঠেছে সকালের নাস্তা। শরীফ ভাইয়ের দোকানে শুধু নাস্তা নয়, দুপুরে ও রাতে ভাতের ঘরোয়া খাবারের ব্যবস্থাও রয়েছে। ছোট্ট পরিসর হলেও এই রেস্টুরেন্টে প্রতিদিন কাস্টমারের চাপ থাকে অনেক বেশি। ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোডে অবস্থিত শরীফ ভাইয়ের ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু ব্যস্ত অনেক বেশি। শুক্রবার ছুটির দিন হলেও এখানে ভিড় ছিল অনেক বেশি, ভেতরটা ছিল কাস্টমারে পরিপূর্ণ। এই ভিড় ও শরীফ ভাইয়ের ব্যস্ততার কারণে সেদিন আমি তার সাক্ষাৎকার নিতে পারিনি। তারপরের দিন আবারও এলাম শরীফ ভাইয়ের সেই রেস্টুরেন্টে তার অভিজ্ঞতার কথা শোনার জন্য। এই হোটেলের মালিক শরীফ ভাই, ওনাকে কিছু প্রশ্ন করছি এবং ওনার দোকান সম্পর্কে। আচ্ছা শরীফ ভাই, আপনি এই দোকানটা কতদিন আগে চালু করছেন? আমি এই দোকানটা প্রায় অনেক দিন আগে চালু করছি, প্রায় 14-15 বছর আগে। আগে ছোট ছিল, এখন একটু বড় করে দিছি, রেস্টুরেন্ট বানিয়ে দিছি। এই ভাত সকালে নাস্তা বানাই, দুপুরে ভাত, রাত্রে ভাত। এই কেমন বেচাকেনা কীরকম আছে? আলহামদুলিল্লাহ, সকাল বিকাল দুপুর টাইম সবসময় আলহামদুলিল্লাহ ভালো। সারাদিনে কি পরিমাণ কাস্টমার হয়? আসে, অনেক কাস্টমার আসে। সকালে অনেক চাপ থাকে, নাস্তার চাপ, আর দুপুরেও ভাতের চাপ থাকে, বিকালেও ভাজা পোড়ার চাপ থাকে। আপনার এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি চলে? ভাতের খাবার না সিঙ্গারা, সমোসা, পুরি? সকালে নাস্তা চলে বেশি, পরোটা, তন্দুরি রুটি, তারপরে সিঙ্গারা, সমোসা, মুগ ডাল, বুটের ডাল, সবজি, ডিম, হালুয়া সব কিছুই রাখা হয়। এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ভবিষ্যতে কি এটাকে বিজনেসটাকে আরো বড় করার এরকম ধরনের কোনো প্ল্যান আছে কিনা? আছে, বড় করার চিন্তা ভাবনা আছে, এখন পজিশন বুঝে আর কি ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। আপনার দোকানের নামটা কি? নাম হলো সাহবান ও সাফি, তারা দুই ভাই বোন। ঠিক আছে, ওদের নামে রাখা হয়েছে, পরিচালনা করি। আর দোকানের লোকেশনটা বলে দেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। এটা হলো ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড, আদর্শ পল্লী গেটের সামনে। ধন্যবাদ। আমাদের শরীফ ভাই, ওনার সাক্ষাৎকার নিলাম। তো যাই হোক, শরীফ ভাইয়ের দোকানটা অনেক ভালো চলে এবং এলাকার ভিতরে অনেক ভিড় লেগেই থাকে, সবসময় ভিড় লেগেই থাকে। তো আশা করি ওনার দোকানটা অনেক ভালো চলুক এবং ওনার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি করুক এবং দোকানটা আরও সম্প্রসারিত হোক, এটাই আমরা চাই। আমাদের এলাকার গর্ব শরীফ ভাইয়ের দোকান, নাম করা, খুব নাম করা। ওকে, ধন্যবাদ। ওকে।